নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছে তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ কি জানো, আজ হচ্ছে আমার চিট ডে। সো আজ কিছুদিন ঠিক মতন খাবো, তারপর তোমাদের কমেন্ট সেকশন খুলে দেখবো যে কী কী চ্যালেঞ্জ দিয়েছো তোমরা। তো চলো শুরু করা যাক। তো আমি আজ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। তো আজ ক্লাস আছে, জানি না ক্লাস কতক্ষণ করতে পারবো, কারণ আজ আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। সো আমি রেডি হয়ে গেছি স্নান করে, মানে মাথাটা ভেজাইনি। সকাল সকাল আমি মাথাটা, মানে এত সকালে স্নান করতে হয় যে মাথা ভেজাতে সময় পাই না, কারণ চুল, লম্বা চুল আর শুকোতে অনেক সময় নেয়। তো দেখতে পাচ্ছ আমি আমার পারফিউম লাগিয়েছি, লিপ বাম নিয়েছি, আর এটা হচ্ছে একটা নতুনই, মানে সানস্ক্রিন। এটা লাগাচ্ছি, দিদির ব্যাগে পেয়েছি তাই লাগাচ্ছি। ফার্স্ট টাইম দেখি, যদি ভালো হয় তাহলে এটাই ইউজ করব। আমার মনে হচ্ছে না যে সানস্ক্রিনগুলো খুব একটা ভালো হচ্ছে। তো আমি নিয়ে নিলাম আমার এই আইডি কার্ড, যেটা খুবই প্রয়োজনীয়। আর হ্যাঁ, আমি ঘড়িটা জাস্ট তোমাদের দেখানোর জন্য পড়ি, নয়তো আমি আমার স্মার্ট ওয়াচই ব্যবহার করি। সিরিয়াসলি বলছি, আমি স্মার্ট ওয়াচ ছাড়া এক বিন্দু চলতে পারি না। আর এটা হচ্ছে আমার বিটরুট জুস। আর এই চশমাটা নিয়েছি কারণ এই চশমাটা আমার খুবই প্রিয়। তো এটাকে সাইডে রাখি, কারণ ভেঙে ভেঙে টুঙে গেল আমার 2000 টাকা। আর এটা হচ্ছে আমার পোর্টেবল ফ্যান, যেটাকে 2 ঘন্টা চার্জ দিলে 2 ঘন্টা চলে, বুঝলে? 2 ঘন্টাই চার্জ দিতে হয়, সিরিয়াসলি বলছি। তো আজ যেহেতু চিট ডে, আজ ভোরে ভোরে ভাত খাবো, সিরিয়াসলি বলছি, ভোরে ভোরে ভাত খাবো। ও, এটা হচ্ছে খিচুড়ি। কি সুন্দর খেতে, তাই না? পড়ো বাবা, পড়ো, তাড়াতাড়ি পড়ো। হ্যাঁ, পড়ে গেছে। সো আর এটা নিয়েছি বাটি, দেখতেই পাচ্ছ। আর এই যে এটা হচ্ছে সবজি, এই খিচুড়িটা না ডাল দিয়ে, চাল দিয়ে না, এটা আমি ফার্স্ট টাইম রান্না করেছি মায়ের রেসিপি দেখে। মা যেরকম ভগবানকে ভোগ দেয় সেই রকমভাবে রান্না করার চেষ্টা করছি, কিন্তু ফার্স্ট টাইম হয়েছে, তো তো খুব একটা ভালো খেতে হয়নি। আর এটা হচ্ছে যে ফুলকপি। আর যেহেতু বাজারে এখন নতুন ফুলকপি এসছে, সো ফুলকপির দাম এখানে, তোমাদের ওখানে কত? কলকাতায় এখন ফুলকপি হচ্ছে হলো 40 টাকা, এক পিস 40 টাকা। আমি আজকে ফার্স্ট টাইম পেয়েছি তো নিয়ে এসেছি। এটা ফুলকপি আলু দিয়ে পাতলা করে ঝোল। আর এটা হচ্ছে সবজি, গাজর, গাজর, মিষ্টি কুমড়ো, আলু, কাঁচকলা, আর আর এটা কী যে, শিবচরণ বলে বোধহয় ওটাকে, শিবচরণ কেটে রান্না করেছি। আর এটা একটু মিষ্টি নিয়েছি, কারণ অনেকদিন পর মিষ্টি খাচ্ছি ভাই, বেশি করে খাবো। আর টিফিনে, টিফিনে কী বানিয়েছি দেখাই। দেখাবো যে লাইন চলে গেছে, মানে ইলেকট্রিসিটি চলে গেছে। সো এটা হচ্ছে আমার, এখান থেকে নিয়েছি এই টিফিন বক্সটা, 200 টাকা নিয়েছে। আর নিয়েছি হচ্ছে লুচি, কাল রাতে বানিয়েছিলাম, মানে দিদি এসছে কাল রাতে, তো ও বললো বুনু দুটো লুচি বানা। তো লুচি, মানে ময়দা সকালে বেঁচে গিয়েছিলো, তো আমি ভাবছি ময়দাটাকে, গোলাটা টিফিন ক্যারিতে রেখে তার ওপর কী যে বলে, কাপড় দিয়ে মুড়িয়ে রেখে দিই, তাহলে যাতে পরের দিন সকালে লুচিটা ভালো মতন বানানো যায়। তো আমি নিয়ে নিলাম আলু, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে আলুর দম। আর এটা হচ্ছে পায়েস। অনেক দিন পরে পায়েস খাচ্ছি। কেন খাচ্ছি? কারণ কি, একটা পুজো হয়েছে। সো আমাদের যে একটা মন্দির আছে না, ওই মন্দির থেকে এই পায়েসটা দিয়েছে আমাদের। তা আমার কিন্তু পায়েসটা কিন্তু, মানে পাউডারের দুধ দিয়ে রান্না করেছে, কিন্তু ভালোই হয়েছে। কি করবো বলো, পুজোর প্রসাদকে তো অপমান করা যায় না। তবে যাই বলো, আমাদের বাড়ির দেশি গরুর দুধ দিয়ে, আমাদের তো বলে রেখেছি, আমাদের মন্দির আছে, আমাদের তো 15, আমাদের 1-1.5 মণ দুধ দিয়ে মানে পায়েস হয়, যদি জগন্নাথের স্নান যাত্রা থেকে, জগন্নাথের রথযাত্রা থেকে, কৃষ্ণর জন্মাষ্টমী থেকে শুরু করে সব। আর এটা হচ্ছে আমার বোতল, এটা নিয়ে আমি বেরিয়ে হয়ে গেছি। তো আজ তো টিফিনটা হেভি হয়েছে। তো আজ আমি সবার সাথে টিফিনটা শেয়ার করব। তো যারা খায় তো ভালো। তো আমি আমার বান্ধবীরা আমার আমার টিফিন খাওয়ার জন্য এরা আসে। একটা বান্ধবী তো বলেই দিয়েছে, ভাই তুই হোস্টেলে থেকে এত কিছু খাস, যদি বাড়িতে থাকতিস তাহলে তোর টিফিন কি হতো। আমি বললাম, ওই যে মহাভোগ হয় না, মহাভোগ বা মহারাজা থালি, ওই রকম থালি হতো আমার বাড়িতে। কারণ আমাদের ফ্রিজে একটা না একটা থাকে। প্রথমত আমাদের আম কিনে খেতে হয় না, জাম কিনে খেতে হয় না, কাঁঠাল আমরা আজ পর্যন্ত জীবনে কিনে খাইনি। আমাদের দুটো লিচু গাছ আছে, আমরা আজ পর্যন্ত লিচু, মানে লিচু
কিনে কি ধরো বাড়িতে অনেক লোক আসলো, ওরা লিচুটা কিনে এনেছে, ওটাই। নয়তো আমাদের নিজেদের জন্য আমরা লিচু কিনে খাই না কখনো। আমাদের গাছ ভর্তি লিচু গাছ না, পেড়ে খাওয়াটা একটু মুশকিল। ব্যাস, গাছগুলো এত বড় হয়ে গেছে যে পেড়ে খাওয়াটা একটু মুশকিল। তবে আম আজ পর্যন্ত, আম, কাঁঠাল, জাম এগুলো আমরা কিনে খাইনি। পেয়ারাও কিনে খাইনি। আমাদের 9টা বোধহয় পেয়ারা গাছ আছে, 9টা। ধান কিনে খাই না আমরা, গম কিনে খাই না আমরা, ভুট্টা কিনে খাই না। এগুলো আমাদের বাড়িতেই চাষ হয়, মানে আমাদের জমি জায়গা চাষ হয়। তারপর পুকুরের মাছ হয়, যে শিং মাছ, মোরলা মাছ, কাতলা মাছ, এইসব মাছ চাষ হয়, এগুলোই আমরা খেয়েছি। মানে সবচেয়ে ভালো রুই মাছ চাষ হয় আমাদের। আমাদের 3টে পুকুর আছে, সব আমার দাদু করেছে, দাদু আর বাবা মিলে করেছে। মিষ্টি তো কিনতে হয় না, কারণ আমাদের আগেই বলে রাখি আমাদের বাড়িতে আমাদেরই মিষ্টির দোকান। আর আমি মানে চেষ্টা করি মিষ্টিটাকে অ্যাভয়েড করার। দেখতেই পাচ্ছ আমার বডি দেখে আমি কত চর্বি, তাই না? তো আমি ক্লাসে চলে এসেছি আজ, কিন্তু অনেক তাড়াতাড়ি এসেছি, দেখো কেউ নেই কিন্তু ক্লাসে। আর হ্যাঁ, ওই স্টিলের এটা না, ওটা দিদি নিয়ে গেছে, বললো তুই এটা রেখে যা, তুই প্লাস্টিকের বোতলটাই নিয়ে যা। তো খ্যার ছোড়ো, আমার মা কিনে দিয়েছে আমাকে। আর আমার বলেছি না, আমি একটা কথা বলে রাখি, আমার যা জিনিস আছে না সব সরকারি মাল। মানে সরকারি মাল বোঝো তো, আমার যা সব আমার দিদি বোনরাই ব্যবহার করে, কিন্তু ওরা যা ব্যবহার করে তা আমি ব্যবহার আজ পর্যন্ত করিনি। মানে ওদের জিনিস আমার কি একটা ঘেন্না লাগে, মানে মানুষের জিনিস ব্যবহার করতে আমার একটু বিরক্ত লাগে। নিজের যদি না হয় তাহলে আমি ও ও মানে ওটার দিকে খুব একটা তাকিয়ে দেখি না। তো দেখতে পাচ্ছ আমি যাচ্ছি বাড়ি, আর এখানে অনেকটা সময় হয়ে গেছে। সো আর যে কতক্ষণ লাগবে বাড়ি যেতে। তো এখানে প্রতিদিন আমাকে হাঁটতে চলতে অনেকটা অনেকটা সময় লাগে। তো এখানে হাঁটা চলায় আমারও অনেকটা ক্যালোরি বার্ন হয়ে যায়। তো বাড়ি গিয়ে রান্না করতে হবে। সো কালকে ছুটি আছে, কালকে কিসের ছুটি আমি নিজেও জানি না। তো বাড়ি এসে এই যে লাইন নেই, বলেছি না সকালে লাইন চলে গেছে। সো আমি দিদির জন্য ভাত রান্না করেছি এসে। এখন বাজে হচ্ছে 6টা, দিদিকে বের হতে হবে ঠিক 7টার মধ্যে বেরোতে হবে, আর 8টা থেকে ডিউটি। এখান থেকে আধ ঘন্টা লাগে ওর যেতে। মানে ওর যে ক্লিনিকের নাম কিন্তু আমি বলবো না, তাহলে আমাকে চিনে যাবে তোমরা। তো ওই ক্লিনিকে যাবে, তো তার জন্য একটু ভাত দিয়ে দিচ্ছি। আর ও অনেক দিন রাতে রুটি খাই, তো বললো বুনু আজ কিছু একটা ভাত করে দে। আমি বললাম ঠিক আছে, করে দিচ্ছি। তো ওর জন্য আমি ভাত করেছি। আমার কিন্তু ওকে খাওয়াতে খুব ভালো লাগে। আজ বাজারে গিয়েছিল দিদি, তো পটল এনেছে। আমি ফার্স্ট টাইম পটল ভেজেছি, পটল আর বেগুন ওর জন্য। নয়তো আমি আজ পর্যন্ত পটল বেগুন এগুলো ভাজিনি কখনো। তো ওর নাকি ভালো লেগেছে খেয়ে। তো ও বললো ভাতই দিয়ে দে, ভাতটাই নিয়ে যাব। আমি বললাম ঠিক আছে। আর এটা পাতলা করে মুসুর ডাল রান্না করেছি, অনেক পাতলা করে। পেঁয়াজ পেঁয়াজ আর আমরা কিন্তু রসুন খাই না খুব একটা। আমরা মানে যারা বাংলাদেশি বাঙালি তারা কিন্তু খুব একটা রসুন খায় না। মানে যারা মানে অন্য যে ঘোষ বৈষ্ণব দাস, তারপর গোস্বামী, এরা এরা অত খায় না। তো আমাদের সারনেমটা আমি বলবো না, তোমরা গেস করে নিও। নামটাও কিন্তু বলিনি আমি আজ পর্যন্ত। তো এটা হচ্ছে চানাচুর দিয়েছি, আর ওকে একটা সেদ্ধ ডিম দিয়ে দিয়েছি। আর এই যে একটা মানে মুখ ফ্রেশ করার জন্য একটা টফি দিয়েছি, আর এক প্যাকেট কফি দিয়ে দিলাম। সো এটাই খাবে ও। মানে কটা বাজে খাবে, এই 11 12টা 1টার দিকে খাবে হয়তো। তারপর তো ওর ডিউটি। তো আজ এটা ওর হয়ে গেল। তো আমি আর কিছু খাবো না। দিদি বিরিয়ানি অর্ডার করেছিল, তো আমাকে বললো বুনু তুই খাবি? তো আমি বললাম আমি পেমেন্ট করে দিলাম। মানে টোটাল 150 টাকা করে নিয়েছে, মানে 153 টাকা করে নিয়েছে। আমি 2 প্লেট বিরিয়ানি অর্ডার করে দিয়েছি। তো ও একটা নিয়ে গেল, যদি পরে খিদে পায় তো খাবে, নয়তো ওই ভাতটাই খাবে। আর এটা আমার জন্য আমি অর্ডার করেছি। তো ভালোই দিয়েছে। আমি একটা পেঁয়াজ নিয়ে নিলাম, কারণ আমার আবার বিরিয়ানিতে পেঁয়াজ আর রায়তা না হলে হয় না। তবে আলুটা কিন্তু ভালোই ছিল, খুব ভালো। এই সামনের কোথায় যেন আয়ান্স নাকি একটা বিরিয়ানির পয়েন্ট, ওখান থেকে এনেছে। মানে অনলাইনে এসছে এটা। তো মাংসটা কিন্তু ভালোই ছিল, আমার কিন্তু ফ্রেশ লেগেছে।
তো বন্ধুগণ, আজকের জন্য এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট বক্সে জানাও। আমার কিন্তু তোমাদের কমেন্ট পড়তে সত্যি ভালো লাগে। আর আমি শিখি তোমাদের কমেন্ট পড়ে যে আমার কোথায় কোথায় ইমপ্রুভ করতে হবে, কোথায় আমার ভুল হচ্ছে। তো নিজের খেয়াল রেখো, ভালো থেকো, আর নিজেকে সময় দাও, নিজেকে ভালোবাসো, বুঝলে? তো আজকের জন্য এই পর্যন্তই। টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।